হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র, জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকান কিছু নাই। শ্রী গোপাল যে কিভাবে সব কিছু আহার করলেন এবং আহার করা সত্ত্বেও কিভাবে সব কিছুই যেমনটি ছিল তেমনটি রয়ে গেল, তা একমাত্র শ্রী মাধবেন্দ্র পুরী অনুভব করলেন। তার মতো ভক্তের কাছে গোপালের লুকোনোর কিছু নেই। একদিনের উদ্যোগে ওইছে মহা উৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্য না জানিল। একদিনের উদ্যোগে শ্রী গোপালের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও সেই অপূর্ব মহা উৎসব হয়েছিল এবং তা গোপালেরই প্রভাবে সম্পাদিত হয়েছিল। ভক্ত ছাড়া অন্য কেউ এই কথা বুঝতে পারল না। হরে কৃষ্ণ। এই শ্লোকের শ্লোকার্থকে আরেকটু বেশি করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য তাৎপর্যে বলেছে, অতি অল্প সময়ের মধ্যে কেবলমাত্র 5 বছরের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে এবং তা দেখে সাধারণ মানুষ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপায় সবই সম্ভব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপায় সবই সম্ভব। 5 বছর কেন, কেবলমাত্র 5 দিনের মধ্যেই তিনি তার নামের মহিমা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন। শ্রীকৃষ্ণের প্রতি যাদের শ্রদ্ধা ও ভক্তি রয়েছে তারা বুঝতে পারেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই রকম অলৌকিক কার্য সম্ভব। আমরা কেবল তার হাতিয়ার বিশেষ। মাত্র 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে অর্জুন জয় হয়েছিল, কেননা শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন। ইয়ত্রা যজ্ঞেশ্বর কৃষ্ণ ইয়ত্রা পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি দুবার নীতি মতি মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন রয়েছেন সেখানে শ্রী ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নীতি বিরাজ করছে। এটি হচ্ছে আমার মত। ভগবদ্গীতায় 18:78। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা যদি ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হয় তাহলে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের সঙ্গে থাকবেন, কারণ তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ও অনুকূল। কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুন ও শ্রীকৃষ্ণের জয় হয়েছিল, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনেও বিজয় তেমনি অবসম্ভাবী। যদি আমরা ভগবানের ঐকান্তিক ভক্ত হই এবং আমাদের পূর্বতন আচার্যবর্গের সরগোস্বামী এবং ভগবানের অন্যান্য ভক্তদের নির্দেশ অনুসারে ভগবানের সেবা করি। শ্রীল নরোত্তম দাস ঠাকুর একটি ভজন গেয়েছিলেন, তাদেরও চরণে সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। কৃষ্ণ ভাবনাময় ভক্তদের আদর্শ কর্তব্য হচ্ছে অন্যান্য ভক্তদের সঙ্গ করা। ভক্ত শনে বাস অর্থাৎ তারা কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ বা আন্দোলনের বাইরে কোথাও যেতে পারে না। সঙ্গের মধ্যে থেকে আমাদের সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন প্রচার করে এবং তার নাম ও যশ বিস্তার করে পূর্বতন আচার্যবর্গের সেবা করা উচিত। ভক্তদের সাথে আমরা যদি ঐকান্তিকভাবে চেষ্টা করি তাহলে তা সফল হবেই। কিভাবে যে তা সম্ভব হবে
সেই জন্য আমাদের জল্পনা কল্পনার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্দেহে তা হবেই হবে। হরে কৃষ্ণ।